আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আপনার জীবনে মানুষের জন্য অনেক কিছু করেছেন। কারো বিপদে ডাকলে আপনি না করতে পারেন না। সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। নিজে শত কষ্ট হলেও আপনি সবার পাশে থাকেন। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর চেষ্টা করেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার সাথে এমন হয়? সৎ পথে চলেন, তবুও আপনি কারো কাছে গুরুত্ব পান না। কেন আপনার গুরুত্ব নেই? সম্মান করে না কেউ। পৃথিবীর মানুষগুলোর জীবন বড়ই কঠিন। ভালো মানুষকে কখনো মানুষ ভালোবাসা দেয় না, সম্মান করে না। ভালো মানুষ বলে আপনাকে ব্যবহার করে। তখন আপনার মূল্যায়ন করতে ভুলে যায়। আপনি যদি সবসময় সবাইকে সাহায্য করেন, সবাই মনে করে এটা হলো আপনার দায়িত্ব। আপনি যদি সবসময় কাউকে অন্যায় করার পরও বারবার ক্ষমা করেন, তখন আপনার কোনো মূল্য থাকে না। সে তখন মনে করে আপনাকে আঘাত করাই যায়। আপনাকে আঘাত করলে কোনো সমস্যা নেই। তখন আপনি ধীরে, ধীরে একটি অভ্যাসে পরিণত হন। আর মানুষ অভ্যাসের মূল্য দিতে জানে না। আপনার জীবনে কি এমন হয়েছে কখনো? আপনি কাউকে বিশ্বাস করতেন, বিপদে সবসময় তার পাশে ছিলেন। তার যেকোনো কাজের দরকার হলে পাশে থাকতেন। যখন আপনার খারাপ সময় এলো, সে আপনার পাশে নেই। আপনি তাকে খুঁজতেছিলেন। কিন্তু সে খুব ব্যস্ত, তার সময় নেই। আপনাকে একটু সময় দিতে পারল না। আপনি তার কাছে শুধু একটু গুরুত্ব চেয়েছিলেন। কিন্তু সে আপনাকে অবহেলা করেছে। যদি আপনার সাথে এমন হয়ে থাকে, তাহলে আপনি একা নন। এই পৃথিবীতে অনেক ভালো মানুষ একই যন্ত্রণা নিয়ে ভুগছে। কারণ তারা মনে করে বেশি ভালো হলে তাদের মানুষ বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো এমন এক জিনিস, মানুষের কাছে ভালো হওয়া আর দুর্বলতা এক জিনিস নয়। আর বেশিরভাগ মানুষ এই দুটি কথা গুলিয়ে ফেলে। আপনি বেশি নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবেন। তাই মানুষ আপনাকে ভালো বলে না, বরং আপনাকে মানুষ শিকার মনে করে। আপনি যখন প্রতিবাদ করেন না, মানুষ আপনাকে শান্ত বলে না, বরং আপনাকে দুর্বল ভাবে। আপনি যখন নিজের কষ্ট লুকিয়ে রাখেন, তখন মানুষ আপনাকে শক্তিশালী বলে না, বরং ধরে নেয় আপনার কোনো অনুভূতি নেই। এখানে আপনার বড় ভুল। কারণ নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলেন। ধরে রাখতে জানেন না, ধরে রাখতে পারেন না। যে মানুষ নিজের সম্মান ধরে রাখতে পারে না, তাকে কখনো কেউ সম্মান করে না। পৃথিবী তাকেই সম্মান করে যে নিজের মূল্য জানে। সে কারো কাছে স্বীকৃতি ভিক্ষা চায় না। জীবনে এই পর্যায়ে এসে ভয়ঙ্কর হয়ে উঠুন। ভয়ঙ্কর মানে এই নয় খারাপ হয়ে যাওয়া। ভয়ঙ্কর হওয়া মানে এই নয় মানুষের ক্ষতি করা। ভয়ঙ্কর মানে নিষ্ঠুরতা নয়। ভয়ঙ্কর মানে এমন একজন মানুষ হওয়া যে নিজের সীমা জানে, যে অন্যায় সহ্য করে না, যে নিজের সময়ের মূল্য বুঝে, যে নিজের আত্মসম্মান বিক্রি করে কারো ভালোবাসা কিনতে চায় না, দরকার হলে একা থাকতে পারে। আপনি যদি নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকে একটি সিদ্ধান্ত নিন। আর তা হলো আপনি আপনার মূল্য কাউকে নির্ধারণ করতে দিবেন না। আপনি এমন কারো পেছনে সময় নষ্ট করবেন না যে আপনার উপস্থিতি স্বাভাবিক মনে করে। কারণ সত্যি বলতে কি, আপনার জীবন খুব মূল্যবান। আপনার সময় খুব মূল্যবান। আর যারা এই মূল্য বোঝে না আর তাদের জন্য নিজের জীবন শেষ করে দেয়।